হ্যালো বন্ধুরা, আমি জিকো অ্যাসে গ্যাসে চ্যানেল থেকে তোমাদের কিছু আমাদের লোকালের মধ্যেই হিডেন কিছু ব্যবসা বাণিজ্যের খাজানা তুলে ধরছি। তার মধ্যে এটি খুব ডিমান্ডিং একটা ব্যবসা বাণিজ্যের, বা যারা চা শিল্পের সাথে যুক্ত আছো, যারা ক্যাফে শিল্পের সাথে যুক্ত আছে, প্রতিনিয়ত যে মাটির ভার, সেই মাটির ভারের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি। তো ডাইরেক্ট তোমরা কারখানা থেকে যোগাযোগ করে ভার সংগ্রহ করতে পারো। তোমরা যেইটি দেখছো স্ক্রিনে, সুমন পাল আমার ভাইয়ের নাম, মৃৎশিল্পী। তো তার টোটাল কারখানাটা তার অধীনেই সমস্ত কর্মচারী কাজ করে চলেছে। তো এখানে দেখা যাচ্ছে মাটিটাকে প্রসেসের ফার্স্ট ভার তৈরি, যেটা প্রসেস মেখে কাদাটাকে তৈরি করে রাখা। এই ভাইটি বাইরে থেকে যত সম্ভব রাঁচি থেকে এসছে, ওর সাথে কথা বললাম। এই মাটিটাকে এইভাবে কালেক্ট করা হয়, কালেক্ট করে এভাবে স্টোর করা হয়। আচ্ছা, ভারটা পোড়ানো হয়েছে। তো ভারটা পোড়ানোর প্রসেসের আগে দেখাই ভারগুলোকে কিভাবে পোড়ানো হয়। আপনারা দেখছেন এটা একটা বড় উনুন, যেখানে ভারগুলোকে কাঠে জাল দিয়ে পুড়িয়ে প্রসেস করে সেটাকে ক্যারেটে সংরক্ষণ করা হয়। ভার ডাইসে ফেলে রোদের মধ্যে এইভাবে প্রথমে ওটাকে শুকানো হয়। এগুলো দেখা যাচ্ছে টোটালটি ভার শুকিয়ে এগুলো হচ্ছে ডাইস। এই ডাইসের মধ্যে ভারটাকে প্রথমে তৈরি করা হয়। এখানে যা দেখতে পাচ্ছেন টোটালি ভারের ডাইস। এখানে 50, 60, 80, 100 ml পর্যন্ত ভার এই যে ডাইস থেকে বেরিয়ে ভারগুলোকে এভাবে সংরক্ষণ করে রাখা আছে। সুতরাং আমার দেখা বলাগড় ব্লকের মধ্যে এত বড় মৃৎশিল্প বা ভার কারখানা, এই সমস্ত মেশিনের মাধ্যমে ভারগুলো তৈরি হচ্ছে। যে আমাদের ভাই আস্তে আস্তে নিখুঁতভাবে ভারগুলি মেশিনের দ্বারা তৈরি করছে। ভারগুলো ডাইসের মাধ্যমে এইভাবে তৈরি করা হয়। ভার তৈরি হচ্ছে, ডাইসে মাটি যাচ্ছে, মাটি গিয়ে মেশিনে প্রেসার দিয়ে ডাইসটাকে কেটে ভার তৈরি হয়ে গেল। এবার ডাইসটাকে রেখে দেওয়া হচ্ছে। সুতরাং আমার এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, আমাদের আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আপনারা আসুন, এটি ভাইয়ের ফোন নাম্বার, কন্ট্যাক্ট করে আসুন। আমার ডেসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া থাকবে, যোগাযোগ করুন। মাটির ভার ডাইরেক্ট কারখানা থেকে নিতে। ধন্যবাদ।